ওটা তো শ্রী বুঝতে পারলাম এটা ফল, এটা কি? ওটা আছে ফুলের মালা। মালা তো মালা। এটা হোম আর এটা পণ্ডিত আর এটা ভূতুড়ি নাকি? এই দেখো টিকিটা খুলে পড়ে গেছে এখানে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের একটা গল্প নিয়ে। যারা জানোই তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি, আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও আজকে নিয়ে চলে এসেছি পৈতের পঞ্চম পর্ব নিয়ে। সন্ধেবেলা পৈতের আগের দিন জলসা হয়েছিল, সে তো আপনাদেরকে কাল ভিডিওতেই দেখিয়েছি। আর ওই জলসা থেকে বেরিয়ে আমরা বেশ খানিক ফটো টটো শ্যুট করার পর তারপরে আমরা চলে গিয়েছিলাম পৈতের আরেকটা রীতি পালন করার জন্য। এই দেখুন পুকুর ঘাটে চলে এসেছি। এখানে তো আর গঙ্গা দেবীকে পাওয়া যাবে না, তাই পাশেই পুকুর ঘাটে গিয়ে গঙ্গা দেবীর পুজো করে ওখান থেকে জল নিয়ে এসে চাল ধুয়ে একটা রীতি পালন করার ছিল। কি সেই রীতি, সেই নামটা পরে বলছি, আগে দেখুন এইভাবে পুজো করা চলছে। শুভুর মাসিমণি, ওই পুজোর রীতিটা মাসিমণিকে দিয়েই করানো হয়েছিল। তো ওইখান থেকে জল নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে তারপর ওই জল দিয়ে চাল ধুয়ে খুব সুন্দর একটা রীতি পালন করা হয়েছিল পৈতের। এই দেখুন আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে, আলো দিয়ে সাজানো হয়েছে পৈতে উপলক্ষে। আর আমরা সবাই ধীরে ধীরে ওই পাশের পুকুর ঘাট থেকে গঙ্গা দেবীর পুজো করে তারপর ঘটিতে করে জল নিয়ে চলেছি, কারণ ওই জল দিয়েই চাল ধুয়ে আমাদের পায়েস প্রস্তুত করতে হবে। আর এই যে রীতিটা, এই যে হাঁড়িতে করে পায়েস তৈরি করা হবে, সেই রীতিটাকে বলা হয় মঙ্গল হাঁড়ির পায়েস তৈরি। মঙ্গল হাঁড়ি। আর এই দেখো এইখানে শুভুর মাসিমণি পায়েস রান্না করছে, আর পায়েস রান্না করার সময় আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে মজা ঠাট্টা ইয়ার্কিও করছি, খুব আনন্দ হচ্ছে। সকালে চলে আসো। মা আজকে আসবে বাড়ি, ঠিক আছে? না মা তো চলে যাবে, তুমি আর কি করতে যাবে? এটা কি ছিল এলা? এই যে পায়েসটা রান্না হচ্ছে, এই পায়েসটার নিয়ম হলো বাবা মাকে খাওয়া যাবে না, আর বাদ বাকি সবাই খেতে পারবে। তার মানে শুভুর বাবা মা মানে ভাই আর মৌলি বাদ বাকি আমরা সবাই খেলাম। মঙ্গল হাঁড়ির রীতিটা পালন করার পর শুভুর উপনয়ন বলে কথা, সেই জন্য কিন্তু পৈতে স্পেশাল কেক কাটিংয়েরও ব্যবস্থা ছিল। পুজো যেরকম থিমের পুজো, সেই রকমই কিন্তু পৈতের জন্য থিম পৈতে। মিও আমরেকে বলে একদম স্পেশালভাবে পৈতের জন্য পৈতে স্পেশাল কেক নিয়ে আসা হয়েছিল। সেই জন্য শুভও দেখুন কি সুন্দর সেজে গুজে পুরো রেডি কেক কাটিংয়ের জন্য। তারপর শুভ আনন্দের সঙ্গে কেকটা কাটলো, আর সবাই মিলে আমরা মজা করে আনন্দ করে খেলাম। এই ছিল পৈতের পঞ্চম পর্বের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। এই 5টা পর্বে আপনাদের দেখালাম যে পৈতের আগে কি কি রীতি পালন করা হয়েছে। কাল থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলোতে কিন্তু থাকবে পৈতের দিনের কি কি রীতি পালন করা হয়েছিল। দেখতে ভুলবেন না কিন্তু, সঙ্গে থাকতে হবে অবশ্যই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।